রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাফের মুসলমানেরা কবে মুসলিম হয়ে ইসলামে আসে? কোরআনের দৃষ্টিতে যারা আয়াত গোপন করে তারা সবাই কাফের। কাফের কোনো গালি শব্দ না। এমনকি যে সমস্ত কৃষকেরা বীজ মাটির নিচে গোপন করে তাদেরকেও কুফার বলা হয়েছে, কাফের বলা হয়েছে। 48 নম্বর সূরা আল ফাতা এর 29 নম্বর আয়াত তার প্রমাণ করে। আর 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন ভেজাল করতে, সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করতে। আবার 2 নম্বর সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, এদের মধ্য থেকে যে ঈমান আনবে এবং সৎ কাজ করবে তারা জান্নাতে যাবে, তাদের পরকালে কোনো সমস্যা হবে না। আর এই সৎ কর্মগুলি 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে ডিটেলস আল্লাহ বলে দিয়েছেন। তো আয়াত গোপনকারীরাই হলো কাফের। ওটা আরবি নাম, আরবিতে কাফের বলা হয়, আর বাংলাতে বলা হয় সত্য আয়াতের এবং সত্য হাদিসের যারা গোপনকারী তারাই কাফের। তবে যারা আয়াত গোপন করা থেকে হেঁটে আসে, পিছনে চলে আসে, আর মিথ্যাকে ত্যাগ করে আর সত্যকে মানে এবং সত্য প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, তখন সে মুসলিম হয়। তাই তারা রবের ডাকে সাড়া দেয়, আর রবের ডাকে সাড়া দিয়ে তারা কখনো বুখারীর পিছনে যায় না, আবু হানিফার পিছনে যায় না, বড় পীরের পিছনে যায় না, খমিনী সাহেবের পিছনে যায় না, ডাক্তার জাকির নায়েকের পিছনে যায় না, এবং এদের কারোর কোনো ফলসফা মানে না। 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তারা সব সময় মুসলিম নামে চলে, আর এই নামটি তাদের সাথে লেগেই থাকে তাদের মৃত্যুকালীন সময় পর্যন্ত। 3 নম্বর সূরা আল ইমরান এর 102 নম্বর আয়াত তার প্রমাণ করে। এবং এই মুসলিমরা কখনো শিয়া মুসলমান হয় না, কখনো সুন্নি মুসলমান হয় না, কখনো সালাফি মুসলমান হয় না। এদের জীবন মরণ আল্লাহ তাআলার জন্য থাকে। তাই এরা স্লোগান দেয় 6 নম্বর সূরা আল আনাম এর 162 নম্বর আয়াতের দৃষ্টিতে বলে, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।